আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে আমাদের সাথে রয়েছে মারিয়া আরেফিন ঐশী। তার আজকে ভিসা এবং অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ আমাদের হাতে রয়েছে। আমরা এটা হস্তান্তর করব এবং তার সাথে গল্প শুনবো, তার সফলতার গল্প। শুরুতে আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। মারিয়া আরেফিন ঐশী, কেমন আছো? তোমার সঙ্গে একটু পরিচয় দাও। আমার নাম মারিয়া আরেফিন ঐশী। আমার হোমটাউন মাগুরাতে, স্কুল কলেজ মাগুরাতেই ছিল। আমি এইচএসসি দিয়েছি 23-এ, আর এখন বর্তমানে জেংশন ইউনিভার্সিটিতে এমবিএসে অ্যাডমিটেড আছি। ওকে, জ্যাংজু ইউনিভার্সিটির কথা না বললে নয়। এই ইউনিভার্সিটি চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এটা 211 প্রজেক্টের আন্ডারে আছে, 985 প্রজেক্টের আন্ডারে আছে এবং এটা চায়নার ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি। তো এখানে যে অ্যাফিলিয়েটেড হসপিটালটা রয়েছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হসপিটাল। তো সবকিছু মিলিয়ে ও হচ্ছে এমবিবিএস এর জন্য যাচ্ছে, তো সবচেয়ে ভালো সাপোর্ট পাবে এবং ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো। মারিয়া আরেফিন ঐশী, তুমি অ্যাকচুয়ালি কেন চায়নাটাকে পছন্দ করেছো তোমার নেক্সট হায়ার এডুকেশনের জন্য, স্পেশালি এমবিবিএস এর জন্য? আমার মনে হয়েছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর থেকে চায়নার ইউনিভার্সিটি পড়া ফার বেটার, এডুকেশনের দিক থেকে, ল্যাব ফ্যাসিলিটিস, ক্লিনিক্যাল প্র্যাকটিস সব দিক থেকে। এই জন্যই চায়না চুজ করেছি। আচ্ছা, তো এমবিবিএস করার মন মানসিকতা অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা কোথা থেকে আসে? একদম ছোট থেকে ওই যে আমরা নরমালি আমাদের ইউর হবি বা কিছু একটা লেখে না, এম ইউর লাইফ, এরকম আমরা লিখি না যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ওই টাইপের কিছু থেকে শুরু হয়েছে এরকম কিছু না? এরকম কিছু না। যেহেতু আমার আম্মু নার্সিং ইনস্ট্রাক্টর, আমি বড় হয়েছি এমন একটা পরিবেশে যেখানে আশেপাশে সবাই ডক্টর, নার্স। তো ছোট থেকে ওই জিনিসটা দেখে আমার নিজের মধ্যে ইচ্ছাটা আসছে যে ঠিক আছে, আমার বড় হয়ে ডক্টর হইতে হবে। ওকে, তো তোমার নেক্সট হায়ার এডুকেশনের জার্নির জন্য বা স্পেশালি চায়নার জন্য, তো এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছো তোমার প্রসেসিং এর জন্য এবং কেন এয়ার এডুকেশনকে পছন্দ করেছো? জি, আমি হচ্ছে শুরুতে অন্য একটা এজেন্সিতে গিয়েছিলাম। সেখানে কথাবার্তা বলে তারা আমাকে সেরকম কোনো হেল্প করতো না। পরে আমি নিজে একটু ফেসবুকে সার্চ করেছি, তারপর রোহান ভাইয়ের আইডি পেয়েছি, রোহান ভাইকে টেক্সট দিয়েছি, ভাইয়ের সাথে কথা বলেছি, ভাইয়ের থেকে আর কি আমি এয়ার এডুকেশনের কথা জানতে পেরেছি। তারপর অফিসে আসা, আপনাদের সাথে কথা বলা। তো তখন কি চিন্তা ভাবনা এমন ছিল যে এয়ার এডুকেশন অনেক ট্রাস্টওয়ার্দি দিই বা ওদের মানে আগের প্রিভিয়াস কাজগুলো অনেক ভালো হয়েছে, সবকিছু মিলিয়ে এরকম কিছু চিন্তা ভাবনা করে পছন্দ করা? ফেসবুক পেজ দেখেছি, তারপর এয়ার এডুকেশন থেকে যারা আগেও সার্ভিস নিয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি, সবার রিভিউ অনেক ভালো ছিল। এমনকি আমারও আমির ভাইয়ের সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে, সবার সাথে কথা বলে মনে হয়েছে যে না, এয়ার এডুকেশন অনেক ট্রাস্টওয়ার্দি। আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আচ্ছা, এই যে ফাইলটা ওপেন করছিলা আজকে, যে তোমার ভিসা অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ সবই আমার হাতে, এই যে মধ্যে যে জার্নিটা ছিল, এই ট্রাস্টটা কি ওরা রাখতে পেরেছে কিনা? অবশ্যই, একদম ভালো মতো। মানে আমার কখনো কোনো চিন্তা করা লাগে না যে আমার পেপারসগুলো অফিসে আছে বা আমার পেপারসগুলো তাদের কাছে কোনো সমস্যা হবে কিনা কখনো, বা আমার সাথে মানে যে প্রবলেমগুলো হয় সাধারণত এজেন্সিদের নিয়ে, এই ধরনের কোনো প্রবলেম হবে কিনা এমন কোনো চিন্তা আমার কখনো করা লাগে না। তো এয়ার এডুকেশনকে আউট অফ 10 এর মধ্যে কত দিবা সার্ভিসের দিক থেকে? 10 আউট অফ 10। আমার তো মনে হয় না যে এখানে রেটিং এর কোনো ব্যাপার আছে, যেহেতু আপনাদের সার্ভিস একদম টপ নচ, এটা নিয়ে কোনো ডাউটের কোনো সুযোগ নেই। ওকে, তোমার অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ আর এই যে তোমার কাঙ্ক্ষিত ভিসা, ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? অনেক হ্যাপি। যে অনেক টেনশনে ছিলা, বলতা ভাইয়া কখন আসবে, অ্যাডমিশন হচ্ছে কিনা, ভিসা হবে কিনা, সবকিছু মিলে। আচ্ছা, তো নেক্সট যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে স্পেশালি চায়নার জন্য এবং অন্যান্য কান্ট্রির জন্য, আমরা চায়না ছাড়া অন্যান্য কান্ট্রি নিয়ে কাজ করছি, তো তুমি যেহেতু সার্ভিস নিয়েছো, তো নেক্সটে যারা আসবে তাদেরকে এয়ার এডুকেশন রিকমেন্ড করবে কিনা? অবশ্যই করব। তারা যদি চায় যে একদম টেনশন ফ্রি ভাবে কোন কাজ করাইতে, তাহলে তাদের জন্য এয়ার এডুকেশন বেস্ট চয়েস। আমার মনে হয় যে অন্য কোনো এজেন্সি থেকে এয়ার এডুকেশনে কাজ করলে তারা টেনশন ফ্রি থাকতে পারবে, তাদের কাজগুলো ঠিক মতো হবে আর প্রসেসও ইজি হবে। আচ্ছা, একটা স্টুডেন্ট একটা কনসালটেন্সি চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? এবং অনেকে কিন্তু প্রতারিত হয় বিভিন্ন এজেন্সিতে গিয়ে, এবং কিভাবে সে এজেন্সিকে করা উচিত, ট্রাস্ট করা উচিত? আমার মনে হয় ফার্স্টে তার এজেন্সি চুজ করার ক্ষেত্রে শুরুতে হচ্ছে তাদের প্রিভিয়াস কাজগুলো দেখা উচিত, যে তাদের প্রিভিয়াস স্টুডেন্টের রিকমেন্ডেশন আছে কিনা। দেন তারা সার্ভিস যখন প্রোভাইড করে ওই সময় যে টাকা পয়সার যে ব্যাপারটা থাকে, পেমেন্টের ক্ষেত্রে তারা এই টাইমটা কখন দেয়। যে অনেক এজেন্সি আছে কাজ হওয়ার শুরুতেই বলে যে ফুল পেমেন্ট করতে হবে বা হাফ পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে তো আমি জানতেছি না যে আমার আসলে কাজ হবে কিনা, আমার তো ভিসা রিজেক্ট হইতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে এজেন্সি থেকে পরে পেমেন্টটা রিফান্ড পাবো না।
তো এই ক্ষেত্রে এরকম কোনো এজেন্সি চুজ করা উচিত যেখানে হচ্ছে ভিসা হওয়ার পরে আমার পেমেন্টটা করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে টাকা নিয়ে আমার টেনশন করা লাগে না, এজেন্সি কাজ করবে অবশ্যই। যদি আমার ভিসা হয় তাহলে আমি তাদেরকে পেমেন্ট করব, না হলে তো কিছু করার নাই। ওকে, অনেক কিছু বললা। তুমি ফ্লাই করছো কবে? তোমার রেজিস্ট্রেশন কবে? ইনশাআল্লাহ আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ফ্লাই করব। ওকে, আমার আরিফিন ঐশীর জন্য দোয়া এবং ভালোবাসা, তার উত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা এয়ার এডুকেশনের পক্ষ থেকে। তার জন্য আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সাথে সাথে যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এয়ার এডুকেশনে ঢাকাতে অফিস রয়েছে, চট্টগ্রামে অফিস রয়েছে, রাজশাহীতে অফিস রয়েছে, এবং আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। তো এয়ার এডুকেশন চায়না ছাড়াও মালয়েশিয়া, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য কান্ট্রি নিয়ে কাজ করছে। তো চাইলে আপনারা এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।